শ্রীবাস ঠাকুর, যিনি আগের জন্মে ছিলেন দেবর্ষি নারদ মুনি, কলিযুগে যার ঘরে মহাপ্রভু প্রত্যেকটা দিন কীর্তন করতেন। আস্তে মা জানেন, নবদ্বীপে অনেক বড় বড় মন্দির ছিল না বাবা? অনেক বড় বড় ভজনযোগ্য সাধুদের আশ্রম ছিল, কিন্তু বড় বড় মন্দির থাকতে এখনো তো অনেক বড় বড় মন্দির হয়েছে। আমি যে কথাটা বলছি আজ থেকে 550 বছর পূর্বের কথা। তৎকালীন দিনেও বড় বড় মন্দির ছিল, কিন্তু বড় বড় মন্দির থাকতে মহাপ্রভু কীর্তন করতেন কার বাড়িতে? মনে নাই মা? শ্রীবাস ঠাকুরের ঘরে। আস্তে কেন শ্রীবাসের ঘরে কেন মহাপ্রভু কীর্তন করতেন? কেন আর কোন মন্দির ছিল না? আর কোন কি ভজনযোগ্য সাধুদের আশ্রম ছিল না? শ্রীবাসের মতো ভক্ত ছিল না। একটুখানি বলি, একদিন নয়, দুদিন নয়, প্রত্যেকটা দিন শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু কীর্তন করতে। আর কীর্তনিয়া তো ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা কিসের কীর্তনিয়া শুনে নিন, আমি সত্য কথা বলতে ভালোবাসি। আমরা কীর্তনিয়া কিসের জানেন? কমিটির বাবারা যদি আমাদের কাছে ফোন করে, আগে বলি বাবা 40,000 না দিলে যেতে পারবো না। আমরা কীর্তন করতে আসি অর্থের বিনিময়, আর মহাপ্রভু শ্রীবাসের ঘরে কীর্তন করতে যেতে অর্থের বিনিময়ে নয়। কিছু পাই বা না পাই, অন্তত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা তো পাবো। একদিন কীর্তন করতেন না, দুদিন কীর্তন করতেন না, মাসের পর মাস। বুঝতে পারছেন? মাসের পর মাস মহাপ্রভু কীর্তন করতেন শ্রীবাস ঠাকুরের ঘরে। আস্তে আমরা কীর্তন করতে আসি, তার সময় নির্ধারিত থাকে, তাই তো বাবা? একটার সময় এসেছি, 5টা পর্যন্ত গাইব, সময় নির্ধারিত থাকে, 1 মিনিট বেশি আমরা গাইব না। আর মহাপ্রভু শ্রীবাসের ঘরে কীর্তন করতেন। যদি ভক্তর সঙ্গে কীর্তনে প্রেম হয়, যদি ভক্তর সঙ্গে আনন্দ হয়, সে দিনও চলে যেতে পারে, সে রাতও চলে যেতে পারে। বলুন, কতদিন মহাপ্রভু প্রসাদ পেতেন না, ভক্ত সঙ্গ পেয়েছে, প্রসাদটা নষ্ট হয়ে যেতেন। হারে প্রসাদ শ্রীবাসকে বলতেন, শ্রীবাস যে প্রসাদ আমি বদনে দেব, আমি শান্তি পাবো, আজকে যে ভক্তের মহাপ্রসাদ পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, একটু এই প্রসাদটা পেতে দে শ্রীবাস। মালিনী দেবী মহাপ্রভুর সেবার জন্য কত সুন্দর করে আয়োজন করতেন। যেমন তোমরা বাড়িতে যারা প্রসাদ ভোজী বৈষ্ণব ভগবানকে নিবেদন না করে পাও না, আদর করে ভালোবেসে ভগবানের সেবার জন্য তৈরি করো। কতদিন প্রসাদটা ফেলে দিয়েছে। আস্তে 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 মানে আস্তে, কিন্তু একদিন শ্রীবাসের ঘরে আনন্দ হচ্ছে না, কীর্তনে প্রেম হচ্ছে না। আস্তে কথা বলিস না রে মা, এই আস্তে, বারবার বলছি কথা বল, আস্তে। কীর্তনে প্রেম হচ্ছে না। শ্রীবাস, আজ কীর্তনে কেন প্রেম হচ্ছে না গো? কেন কীর্তনে আনন্দ হচ্ছে না? মহাপ্রভু কি বুঝতে পারেনি? খুব ভালো করে শুনবেন, মহাপ্রভু বুঝতে পেরেছিল, কিন্তু মহাপ্রভু ধরা দেয়নি। আস্তে আস্তে
শিবাস শুনতে পেয়েছে মালিনী দেবী কাঁদছে। বুঝতে পারছো তো মা? শিবাসের স্ত্রী মালিনী দেবী বাইরে বসে নিজের পুত্রটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। মহাপ্রভু যত ভক্ত ছিল কীর্তনে আনন্দ করছে। শিবাস ঠাকুর মহাপ্রভুকে না বলে কীর্তন থেকে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে দেখছে শিবাস মালিনী নিজের পুত্রটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। মালিনী নিজের পুত্রটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। শিবাস জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন? ও মালিনী, ও মালিনী তুমি কাঁদছো কেন? প্রভু পুত্রটা যে অসুস্থ হয়েছে। লক্ষ্য করো, শিবাস বললেন, মালিনী পুত্রের জন্য কাঁদছো, সংসারের জন্য কেঁদেছো, কিন্তু কখনো কোনোদিন মালিনী তুমি কি গৌর বলে কেঁদেছো? কেঁদোছো মালিনী? কেঁদো না মালিনী, কেঁদো না। তুমি যে কান্না কাঁদছো ও কান্না হলো মায়ার কান্না, ও কান্না কেঁদে কোনো লাভ হবে না। শুনে নিন মা, এই জায়গাটা একটুখানি বলে দিন। কীর্তনে বসে, ভাগবত কথা শুনতে বসে, তারক ব্রহ্ম নাম শুনতে বসে যদি কোনোদিন সংসারের জন্য কাঁদে, ছেলে মেয়ে স্বামীর আঘাতের জন্য কাঁদে, এ কান্নায় কিন্তু কোনো লাভ হবে না। যদি কোনোদিন কাঁদতে পারো গৌর বলে,